সাহাবায়ে কেরাম একটা খেজুর খায়, নবীজি যেই দিন সাহাবীদেরকে একটা করে খেজুর দেয়, আমার নবী ওই দিন অর্ধেক খেজুর খায়, অর্ধেক খেজুর খায়। তার থেকে নবী অর্ধেক খাইতেন। সুবহানাল্লাহ, জোরে বলো সবাই। তার মানে সবারটা মিল্লা অর্ধেক না, এক একজনের যা দিতেন তার অর্ধেকটা নবী খাইতেন। নবী কম খাইতেন, সাহাবীদেরকে বেশি দিতেন। নবীও ক্ষুধার্ত, দাঁড়াইতে পারে না। এক সাহাবী আর দাঁড়াইতে পারে না, মাটি খনন করতে পারে না। আয়েশা নবীর কাছে আয়েশা জামাটা উঠাইলেন, পেটের মধ্যে ভারী এক পাথর কাপড় দিয়া বাঁধা, ভেঙে যাবে পেটটা, ক্ষুধার্ত হয়ে একেবারে খালি হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধা নিয়ে উপর হইতে পারি না, মনে হয় যেন পেটটা ভেঙে যাবে, তাই পাথর ঢুকাইছি, তারপরে কাজ করতেছি। নবীজি দেখা কাঁদলেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরে। বিশ্ব নবী অমনি কাপড়টা উঠাইলেন, সাহাবী তাকায়া দেখে আমার নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী কত কষ্ট করেছে, আমার নবীর কষ্ট সাহাবায়ে কেরামের কষ্ট, এই উম্মতে মুহাম্মাদি যদি কিয়ামত পর্যন্ত স্মরণ করত, এই উম্মতে মুহাম্মাদি খোদার জান্নাতি হয়ে যাইত। কথা ঠিক না বেঠিক, জোরে কর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কোন আমিন। হয় না, আরো জোরে বলেন আমিন। জাবের ইবনে আব্দুল্লাহর বাড়ি ওই গুহার ওই খন্দকের পাশে। এই দৃশ্যটা জাবের ইবনে আব্দুল্লাহ দেখলেন, নবীর পেটে দুইটা পাথর। জাবের ইবনে আব্দুল্লাহ অমনি গুহা খনন করতেছিলেন, সাথীদের 9 জনকে ডেকে বলেন, ও সাথীরা, আমার একটু ছুটি দাও, আমি একটু বাসায় যাবো আর আসবো। বলে না, কেন যাইবা, কি কারণে যাইবা? জাবের ইবনে আব্দুল্লাহ বাসায় গেলেন, তার বিবিও গরিব মানুষ। জাবের ইবনে আব্দুল্লাহ পাহাড়ি এলাকার ভিতরে গরিব মানুষ, কোন রকম ঝুপড়ির মধ্যে একটা ছোট্ট ঘর বানায় থাকে। জাবের বাসার মধ্যে গিয়া বিবিরে ডাক দিয়া বলছে, বিবি, এই আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ, মহামানুষ, নবীদের নবী, তোমার আমার নবী আজকে 3 দিন হয়ে যায় খানা খায় না, আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। বিবি গো, অন্তত আমার নবীর একটু খাবার দিতে পারবানি? ঘরে একটু খাবার আছে? ও বিবি, ঘরে কোনো খাবার আছে কিনা? জাবেরের বিবিও বড় নেককার, কারণ স্বামী যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তার ঘরের বিবিটাকেও নেককার আর আল্লাহওয়ালা বানায় দেয় কে? এই জন্য আমার পর্দানের মায়েরা মাগো, ও মায়েরা মাগো, তোমার হাতে পায়ে ধরা বলি, মা, ও মা, তোমরাও যদি নেককার হইতে পারো, তোমরাও যদি আল্লাহর ওলি হইতে পারো, আল্লাহ তোমাদের ঘর থেকে যুগের ওলি পয়দা করে দিবে। কথা ঠিক না বেঠিক, জোরে কন। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি,
কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। স্বামী যেমন নেককার, বিবিও তেমন নেককার। বিবি গো, নবী ক্ষুধার্ত পারবানি নবীর মুখে একটু খাবার দিতে। জাবেরের বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, ঘরে তেমন খাবার নাই, 1 কেজির মতো আটা আছে। স্বামী গো, এই আটা দিয়া রুটি বানানো যাবে। আর আমাদের সম্বল বলতে তো একটাই বকরির বাচ্চা আছে, আর কোনো সম্বল আমাদের নাই, স্থাবর অস্থাবর আর কোনো সম্বল নাই। শুধু একটা ছাগলের বাচ্চা আছে আর 1 কেজি আটা আছে, এছাড়া কিছু নাই। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি আমার নবীর মহব্বতে, নবীর জন্য, নবীর মেহমানদারির জন্য ছাগলটা জবাই করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটাই মাত্র সম্বল, এটাই নবীর জন্য কি করে দিব? জবাই করে দিব। জাবের ডাক দিয়া বললেন, ও বিবি, তাহলে তাই করো, ছাগলটা জবাই দিয়ে দাও, আর এই 1 কেজি আটা দিয়ে রুটি বানাও, তাইলে আমি নবীরে দাওয়াত দেই। জাবেরের বিবি ডাক দিয়া কয়, জাবের গো, স্বামী গো, নবীরে একা দাওয়াত দিয়েন না, নবীরে বইলেন সে যেন 10 থেকে 15 জন সাহাবীকেও সাথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। যেরকম সবাই আবু বকর, ওমর যারা আছে, এরকমের দেখা দেখা নবী যেন 10-12 জন সাহাবীকে সাথে নিয়ে যেন আমার বাসায় দাওয়াত খাইতে আসে। সুবহানাল্লাহ। যেরকম সবাই। জাবেরও কিন্তু ক্ষুধার্ত। জাবেরের মনে খুশি, দীর্ঘদিন হয়ে যায় নবী খানা খায় না। আমি জাবের আমার বাসায় বিশ্ব নবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীর আজকে একটু খানা খাও। ছাগল এদিকে বোনা হইতেছে, রুটি বানাইতেছে। নবীজির কাছে গিয়া জাবের বিবি আবার বারবার বলে দিছে, নবীরে কানে কানে কইেন নবী যেন 10 থেকে 12 জন বা 15 জন লোক নিয়ে আসে, এর বেশি আনলে কিন্তু খাবারে শর্ট পড়ে যাবে। তো নবীজির কাছে গিয়া জাবের কানে কানে, কানের গোড়ায় মুখটা লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল, আমার বিবি জবাই করছে। 1 কেজির মতো আটা ছিল, আমার বিবি রুটি বানাইছে। আমার বিবি আপনাকে এবং আপনি সহ 15 জনের মতো সাহাবীদেরকে দাওয়াত করছে। আপনি 10 থেকে 15 জন সাহাবী নিয়ে আমার বাসায় আজকে খানা খাইবেন। নবীজি সবাইকে নিয়ে গেলে কিন্তু হবে না, আপনি 10-15 জন লোক নিয়ে আজকে দুপুরে আমার বাসায় খাবার খাইবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই বলেন তো, এই এলাকার ভিতরে গরিব মানুষেরা আলেম ওলামারে দাওয়াত করে খাওয়ায় কিনা? কি বলেন, আছে না নাই? আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই বছর ফরিদপুর চরভদ্রাসন এক মাহফিল গেছে। এলাকার নাম বললে হয়তো তারা শুনলে আবার কষ্ট পাবে, গীবত হবে। তো এই জন্য আপনারা তো চিনেন না, বলা যায় কথাটা, ঘটনাটা ইবরতের জন্য বলি। তা আমি মাহফিলে গেছি, আমারে খানা খাওয়াইতে নিয়ে গেছে এই ইমাম সাহেব মসজিদের। তো নিচে নিচে যেই বাড়ির আশপাশ দিয়ে যাচ্ছি, পাশে এই পাশে 2 তলা 3 তলা বাড়ি, বড় বড় বাড়ি, ওয়াল করা, খুব সুন্দর বাড়ি। যাইতে যাইতে আমারে নিয়ে গেছে পুকুরের পার, খড়ির বেড়া দেওয়া, 2 পাশে খড়ির বেড়া, আর সামনে হলো টিনের বেড়া। এই যুগে কি খড়ির বেড়ার ঘর অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল কিন্তু নাই। খড়ির বেড়ার ঘর মানুষের থাকার ঘর। গরুর ঘর ভিন্ন কথা, মানুষের থাকার ঘর কি খড়ির বেড়ার ঘর আছে? নাই বললেই চলে, খুব কম, তাই না? তো ওই খড়ির বেড়ার ঘর, সেটা দোচালা একটা ঘর, কিন্তু সামনে আবার একটা বারান্দা দেওয়া। বারান্দার ডিজাইনটা কেমন জানেন? খড়ি দিয়েই বারান্দা দিয়েছে, উপরে একটা কাগজ ডিজাইন, পানি না পড়ে। তো ওই বারান্দা আমি যখন ঢুকতেছিলাম, নজর করে দোকানটা ভ্যান চার্জে দেওয়া। এই যে ভ্যান আছে না, 3 চাকার ভ্যান, মাল টানে, এই একটা ভ্যান, অটো ভ্যান চার্জে দেওয়া। তো ভিতরে নিচে আমাকে মাটির ঘর, এখনো মাটির ঘর, মাটির ঘর, পুরোটাই মাটির। তার খাটটা কেমন, যেখানে আমার নিয়ে বসাইছে, খাটটা হলো যে বাঁশ, 4 বাঁশ গাড়ছে, ওই বাঁশের মধ্যে আবার বাঁশ রশি দিয়া বাঁধছে, ওইটাই তার খাট। আমি বসতে গেছি, খাটের কোনায় যে বাঁশ বাড়তেছিল আমি বুঝি নাই, এখানে আমি খুব একটা আঘাত পেয়েছি, ব্যথা পাইছি আর কি। বসতে গিয়ে অভ্যাস তো ওইভাবে স্বাভাবিক খাটে বসা, এরকম খাটে তো আর জীবনে বসি নাই। তো পা ঝুলে বসতে গিয়ে আমি সত্যি একটা আঘাত পেয়েছি। তো
তো আমার ভিতরে একটু কষ্ট, কিন্তু যায় আর দেখি ওই লোকটায় পারে না যে আমার কলিজাটা কাইটা এখান থেকে বের করে এরপর খাওয়ায়। মানে আমি আসলেই খুব একেবারে আজমতের সাথে মহব্বতের সাথে খাইতেছি আর মনে মনে ভাবতেছি আশেপাশে কত বড় বড় বিল্ডিং দেখলাম, কত হাই ফাই বাড়িঘর দেখলাম। তো এই বেচার বাসার সামনে যদি ভ্যান চার্জে দেওয়া, তাহলে নিশ্চয়ই লোকটা কি চালায়, ভ্যান চালায়। তো এর ঘরে খানা। তো আমি ওখানে আর কিছু বলি নাই। বিদায় কালে ইমাম সাহেবরে ধরলাম, ইমাম সাহেব কাজটা কি ঠিক করলেন? এই বেচারায় গরিব মানুষ, এর এই চাপটা দেওয়ার দরকারটা ছিল কি? এর আশেপাশে তো কত ধনী ধনী মানুষ ছিল, এই ৩-৪ জন মানুষের খাওয়ানোর জন্য কি ওই বেচারার ঘরে নেওয়া দরকার ছিল? খানা যাই হোক, রিজিকে যা আছে তা তো হবেই। তো ইমাম সাহেব বলে যে হুজুর, এটা নিয়ে আমাদের ৩ থেকে ৪টা 5টা মিটিং হয়েছে, কে খাওয়াইবা মেহমানদেরকে, কেউ রাজি হয় না। যতবার মিটিং হয়েছে ওই ভ্যানওয়ালাই সবার আগে হাত উঠেছে, আমি খাওয়াবো। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আমি কাউকে ইনসাল্ট করলাম না, ছোট করলাম না, শুধু এতটুকু বুঝাইতে চাইলাম, সম্পদ থাকলেই হয় না, একটা দিল থাকতে হয়। বলেন কি থাকতে হয়? দিল থাকতে হয়। আমি ধন্যবাদ জানাই এই কমিটিকে, ওনারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা করেছে। আপনাদের জন্য শুনছি গরুর গোশত অনেক, কতই আনছেন সভাপতি সাহেব, অনেক গরুর গোশাই না আপনাদের জন্য খুব সুন্দর তাবারকের ব্যবস্থা করছে। আপনারা খুশি না বাজার? আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। তো এই যে গরিব মানুষ, তার সম্বলেই ছিল একটা ছাগলের বাচ্চা, এটাকে লালন পালন করে বিক্রি করে হয়তো বা একটু খাবার কিনতো, সেটাই জবাই করে দিচ্ছে 1 কেজি আটা, তাই রুটি বানায় ফেলছে। এই দিক দিয়ে জাবের যখন নবীজির কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 10-15 জন সাহাবী নিয়ে আমার বাসায় যাবেন। নবীজি কথা শোনার পর খন্দক খনন করতেছে। কতজন মানুষ? 1500। কয়জন? 1500 সাহাবী খন্দক খনন করতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, টিলার উপর দাঁড়াইলেন, উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায়া 1500 সাহাবীকে সম্বোধন করে, গো সাহাবীরা, খোঁজ খবরই আছে, খোঁজ খবরই, সুসংবাদ। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনলে চাতক পাখির মতো তাকায়া থাকে, এদিক ওদিক তাকায় না। সাহাবায়ে কেরাম কাজ বন্ধ রাইখা সবাই গর্ত থেকে উপরে উঠছে। দেখি নবী আমার কি কয়, ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমার ভাই আমার সাহাবী হযরতে জাবেরের বাসায় আজকে দাওয়াত আছে, দাওয়াত, দুপুরের দাওয়াত, তোমাদের সবার দাওয়াত, আজকে জাবেরের বাসায় দুপুরের খানা খাইবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জাবেরের মাথায় তো বাড়ি পড়ছে। আয়োজন করছে 10 থেকে 15 জনের, কিন্তু নবী দাওয়াত দিছে কয়শো? 15 জনের জায়গায় 1500। এটা কেমনে সম্ভব? জাবেরের চিন্তা কাছে ধরে না, জাবেরের চেহারাটা ছোট হয়ে গেছে। মেহমান ঘরে আসলে খানা না দিতে পারলে ইজ্জত থাকবে না। নবী বুঝতে পেরেছে, ডাক দিয়া কয়, জাবের রে, চিন্তা করো না। ও জাবের, চিন্তা নাই, ওই গোশত আর রুটি ঢাইকা রাখবা, খুলবা না। মেহমানরা যাবে, আমি মুহাম্মদ না যাওয়া পর্যন্ত কাউরে খাবার দিবা না। আমি যখন ঘরে ঢুকবো তখন খাবার দিবা। তোমার চিন্তা নাই, দাওয়াত তো আমি দিছি, আমার আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1500 সাহাবীদেরকে নিয়ে নবীজি জাবেরের বাসা। জাবেরের বিবি ওই দিক দিয়া পর্দার আড়াল থেকে তাকায় রয়েছে, নবী আমার বাড়িতে আসবে। হঠাৎ দূর থেকে তাকায় দেখে নবীর পিছনে সব সাহাবীরা লাইন ধরছে, 1500 সাহাবী। মহিলা মানুষ বুঝতে পারে নাই। জাবেরের বিবি একবার ঘরে যায়, একবার বাইরে। ফোন তো নাই যে স্বামীরে ফোন করে, স্বামীও তো আসে নাই। তাকায় দেখে সব আসতেছে। জাবেরের বিবি মহিলা মানুষ কি করবে দিশা পায় না। একবার ঘরে যায়, একবার বাইরে যায়। ওই দিক দিয়া জাবের আগে আগে গিয়ে দৌড়ায়, কয়, বিবিরে চিন্তা করিস না, জিম্মাদার আমি না, এই খাবারের মধ্যে আমার নবীর বরকত হবে। আশা করি আল্লাহ তাআলা আমার মেহমানদেরকে না খাওয়া ফিরাবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি গিয়া বললেন, জাবের, রুটিগুলো কোথায় আনো আর গোশতগুলো কোথায় আনো? আনছে। নবীজি কয়, রুটিগুলো দাও। ছিঁড়া ছিঁড়া নবীজি এই ছোট ছোট টুকরা করছে। টুকরা কইরা ওই গোশতের পাতিলের মধ্যেই রুটিগুলো ঢেলা দিছে। এরপরে কয়, ঢাকনা দাও। ঢাকনা দিয়া দিছে। কয়, আমি আজকে খাবারটা বেড়ে দিব, তুমি সাহাবীদেরকে খাওয়াইবা। সুবহানাল্লাহ। সব সাহাবী বাইরে বসছে, ঘরেও তো জায়গা নাই।
চেয়ার টেবিল নাই যে বসায় খাওয়াবে, কয় 10 জন, তুমি তো 10-15 জন দাওয়াত দিছো, তো 15 জন করে ঘরে ডাকো, আমি খাবার দিব, তুমি খাবারটা নিয়ে নিয়ে সাহাবীদের সামনে পেশ করবা। সুবহানাল্লাহ। নবীজি ঢাকনা দিয়ে রাখছে। হযরতে জাবের বলেন, আমি তাকায় দেখি নবীর জবান দিয়ে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বইলা নবীজি এমন ভাবে ফু দিলেন, মনে হয় যেন মুখ থেকে একটু, মুখের একটু থুতুর কিছুটা অংশই খাবারের মধ্যে গেছে। এমন ভাবে নবী ফু দিছে, বিসমিল্লাহ বলে ফু দিয়ে ঢাকা দিছে। নবী এইভাবে করে ঢাকনার নিচ দিয়ে হাত দেয়, একটু গোস্ত দেয়, একটু রুটি দেয়, কয় যাও দিয়ে আসো। 15 জন খাওয়া শেষ, এরা বের হয়ে যায়, আবার 15 জন ডাক দাও। নবী আবার খানা দেয়, গোস্ত দেয়, পেট ভরে খাইতেছে। 15 জন চলে যায় খাইতে খাইতে, পুরো 1500 সাহাবী খানা খাওয়া শেষ। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। অর্ধেক পেট খাইছে না পুরা পেট? এই জোরে কোন অর্ধেক পেট না পুরা পেট? পুরা পেট ভরে খাইস। নবী আমার ডাক দিয়া কয় যাবে রে, এই আলাদা 2টা প্লেট দাও, তোমার বিবি কোথায়? এই খাবারটা তোমার বিবির নিয়ে আগে দাও। নবীর বরকতি হাত দিয়ে গোস্ত উঠাইলেন, রুটি উঠাইলেন, জাবেরের বিবিকে দিয়ে, বিবি আড়ালে বসে খায় আর কাঁদে। নবী যার একটা পেয়ালা দিয়া ডাক দিয়ে বলে, জাবের এই নাও, এইটার মধ্যে তুমি খাও। জাবের খাইলেন, তার বিবি খাইলো। নবী কয় আরো নাও, কয় না ইয়া রাসূলুল্লাহ, আকাল তোমার সাবি, তো পেট ভরে গেছে নবী, আর খাইতে পারি না, পেটের মধ্যে জায়গা নাই। কয় তাহলে আমারও একটা প্লেট দাও। নবীজি এবার সর্বশেষ রহমতে নবী কারে, দয়ার নবী কারে কয়, নবী একটু খাই। নবী ডাক দিয়া যাবে রে, এবার বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাও। জাবেরের বিবি ঢাকনাটা উঠায় দেখে ঢাকনার মধ্যে যেই পরিমাণ খানা ছিল, ওই পরিমাণ খানা এখনো রয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও ফকরে জাহা ফকরে জামা ফকরে উমাম হে, ओ फखर जहां फखर जमा फखर उमम है, ये आहद बेमी में शाहिलो ओ कलमो है, ये आहद बेमी में शाहिलो हो कलमो है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। সব সাহাবীদের খাবার শেষ। নবী আমার বাকি খাবারগুলো আবার যারা বাকি এলাকার লোকজনকে ডাকায় খাওয়াই দিলেন। ডাক দিয়া বলেন, যাবে রে, হাড্ডিগুলো ফালায়ও না, সব হাড়গুলো যারা খাইছে, এই জন্য কোনো খাবারের হাড় নষ্ট করতে হয় না, কাটা নষ্ট করতে হয় না। এটার ভিতরে বরকত দেয় কে? আল্লাহ। সব হাড়গুলো, ছাগলের যত হাড় আছে সব একটা পাত্রের মধ্যে আমার সামনে নিয়ে আস। নবীর সামনে খাবারের পেয়ালা, হাড়ের পেয়ালা, হাড়ের পেয়ালা, কাটা কুটার পেয়ালা। নবীজি আমার তার ডান হাত মোবারক ওই পেয়ালার হাড়গুলোর মধ্যে এভাবে নাড়লেন, পুরোটা নাড়াচাড়া দিলেন। নাড়াচাড়া দিয়া নবীজি ওই হাতটা নিয়ে হাত তুলেন মালিকের কাছে, ডাক দেখ আল্লাহ গো, জাবেরের সম্বল বলতে একটা ছাগলের বাচ্চা ছিল, এই লোকটার সম্বল বলতে আর কিছু। আয় আল্লাহ, এই ছাগলটা তোমার মেহমানদের জন্য এত বড় কুরবানি করলো রে আল্লাহ। মালিক গো, তুমি তো জঙ্গলের পশু পাখিরও খাওয়াও, তুমি তো বেঈমানরেও খাওয়াও, ইমানদাররে খাওয়াও। জাবের বড় অসহায়, তার বিবিও বড় অসহায়। রব্বুল আলামিন, আমি দোয়া করলাম জাবেরের ছাগলটাকে তুমি আবার আগের মতোই জিন্দা করে দাও। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। নবীজির হাত তুলতে দেরি, নবীজি তাকায় দেখে হাড় গোড়গুলো একত্রিত হইতেছে। বুখারীতে এই ঘটনা আসছে, কোনো বানোয়াটি ঘটনা না। হাড় গোড়গুলো একত্রিত হয়। ইব্রাহিম নবী যেমন মুর্দাকে জিন্দা করতে 4টা পাখি ধরছিলেন, হযরতে বিশ্ব নবী দয়ার নবী, অথচ ইব্রাহিম নবীর 4 পাখির কোন অংশ খায় নাই, শুধু টুকরা টুকরা করে পাহাড়ে ফালাইছে আর জিন্দা হয়ে সামনে আসছে। আমার নবীর এই ছাগলের গোশতগুলো খাওয়া শেষ, শুধু হাড় বাকি আছে। এই হাড়গুলো আবার একত্রিত হইয়া গোশত লাগছে, চামড়া লাগছে। অমনি নবীর সামনে ছাগলটা দাঁড়ায়া ম্যা ম্যা কয়া ডাকা আরম্ভ করছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।